সকলকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ওই 8টা। সকালের কাজকর্ম শেষ, যা কিছু থাকে নিজে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়ানো, মোটামুটি সমস্ত কিছুই করে নিয়েছি। ঘন্টাখানেক আগে উঠেছি 7টার দিকে। তো চলুন আজকে প্রথমেই আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাটা সেরে নেব ভাবছি সকাল সকাল, কারণ বড্ড গরম পড়েছে। তো সকাল সকাল রান্নাটা একটু করে নিয়ে তারপরে বাকি কাজকর্ম শেষ করে নিয়ে ভাবছি আজকে ঘরটা একটু হালকা করে ঝেড়ে নেব। কারণ এখন কি বলুন তো, সেইভাবে ঘরটা মানে রোজ ঝাড়াঝাড়ি করছি না, কারণ সামনেই পুজো যেহেতু, আর সময় খুবই কম। আর তার মাঝে একদিন আমাকে সময় বার করে আমাকে ঘরটাকে ডিপ ক্লিন করে নিতে হবে পুজোর আগে। তো দেখা যাক কবে সময় বার করতে পারি, একেবারেই সময় হচ্ছে না জানেন তো। তো যাই হোক, আজকে চলে যাই হচ্ছে রান্নাঘরে। আজকে বানাবো একটা সয়াবিন দিয়ে অন্য রকমের স্টাইলের একটু রেসিপি, সয়াবিনের দো পেঁয়াজা। তো তার মাঝখানে অনেক কিছু কাজকর্ম আছে রান্নাঘরের, যেগুলো আমি রান্নাবান্না করতে করতে এবং জোগাড় করতে করতেই করে নেব এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন তাহলে এখান থেকেই শুরু করি ভিডিওটা। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে আদা, অনেকটা পরিমাণে রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, কারণ আদা রসুনটা একটু অনেকটা বেশি পরিমাণে কেটেছি। আর পেঁয়াজটা আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি মানে পাপড়ি ছাড়ানোর মতো করে ছাড়িয়ে নিয়েছি। কেন বলুন তো, কারণ আদা আর রসুনটা বাটাটা আমার ফ্রিজে প্রায় স্টোর করাই থাকে, সেটা বেশ কিছুদিন মানে চলে 4-5 দিনের মতো, তারপরে ফুরিয়ে যায়। তো ফুরিয়ে গেছে, তো ভাবলাম যে একটু বাটছি যখন একটু বেশি করেই বাটি আর সেটা স্টোর করব, যে যতটা পরিমাণে লাগবে রান্নায় সেটা দিয়ে নেব আর বাকিটা আমি ডিপ ফ্রিজে স্টোর করব। আদা রসুনটা ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে জলে কিছুক্ষণ ভিজাতে দিয়েছিলাম। তো এরই মাঝখানে একটা ছোট্ট টিপস, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। রসুনটাকে তোমরা যদি গোটা অবস্থায় বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারো, সেটা গরম জল বা ঠান্ডা জল যাই হোক, ভিজিয়ে রাখতে পারো, তাহলে রসুনের খোলা ছাড়াতে ভীষণ সুবিধা হয়। মানে সেটা খোলা ছাড়ানোরই প্রয়োজন পড়ে না, হাত দিলেই হালকা হালকা করে রসুনের খোলাগুলো না ছাড়িয়ে আসে, জানো তো। তো যাই হোক, যারা জানো না তাদের উদ্দেশ্যেই আমি এটা বললাম। আর এদিকে আমি দেখো ছোট মানে আলুগুলোকে, বেশ কয়েকটা আলু ছোট ছোট মাঝারি সাইজের আলু যেগুলো, সেগুলো 2 টুকরো করে মাংসের আলুর মতো বড় বড় করে কেটে নিয়েছি। আর তারপরে সেগুলো ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি। এবার সেগুলোকে আগে তেলে ভেজে নেব। আর অন্যদিকে হচ্ছে সয়াবিনগুলো আমি প্রথমে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে গরম জলে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে গরম জলে দিয়ে মানে সেগুলো 2-4 মিনিট একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনের যে একটা ভাবসা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে, ভাবসা গন্ধটা না চলে যাবে। আর এইভাবে তারপরে আমি কিছুক্ষণ এই গরম জলে সিদ্ধ করার পর সয়াবিনগুলোকে মানে ভালো করে জলটাকে চেপে মানে জলটাকে বার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত জল ঝরানো সম্ভব ততক্ষণ ঝরিয়ে নিতে হবে। তা না হলে কী বলো তো, যখন রসুন ওই মানে আদা রসুনের সাথে কষতে থাকবো তখন ওটা জল ঝরে না, অটোমেটিক্যালি জল বেরিয়ে যাবে। তো সেই জন্য খুব ভালো করে নিগড়ে জলটাকে বার করে নিতে হবে। তারপরে এই যে আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা 1 চামচ করে, এগুলো দিয়ে একটু হলুদ, সমস্ত কিছু। তোমরা এখানে লাল লঙ্কা ব্যবহার করতে পারো, যেহেতু আমার লাল লঙ্কাটা ফুরিয়ে গেছিলো, আমি মানে গুঁড়োটা সেটা আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো কালারের জন্য। তো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি মানে আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, ঠিক যেভাবে মাংস ম্যারিনেশন করে ওইভাবে ম্যারিনেশন করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার আলুটাও প্রায় ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি ওই ম্যারিনেশন করা সয়াবিনগুলোকে ভালো করে অল্প পরিমাণে একটু তেল দিয়ে বেশ কিছুক্ষণ মানে ভেজে নিচ্ছি, যাতে সয়াবিনের গায়ে ওই যে একটা কোডিংয়ের মতো লাল কালার আসবে। হালকা মানে ভাজতে ভাজতে গ্যাসটাকে অবশ্যই কমিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এবার এইদিকে দেখো আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, প্রথমে আমি একটুখানি তেল নিয়েছি পরিমাণ মতো, ওই তেলের মধ্যেই তারপরে এই যে পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলো দেখছো না, এই পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এই পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলো খুব বেশিক্ষণ ভাজলে হবে না। তো তারপরে আমি এই যে দেখছো দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ, একটা লঙ্কা, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু শুকনো লঙ্কা আদার সঙ্গে বেটেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর এদিকে একটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ফার্স্ট ভেজে তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা প্রথমেই দিইনি, তাহলে জল বেরিয়ে যাবে বলে টমেটোটা পরে দিয়েছি। তো দেখো তারপরে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি।
পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে এখানে আদা মানে সমস্ত মশলা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ। আলুটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, তারপরে ইয়েটাকে দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। ভালো করে খুব ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবে তত ভালো স্বাদটা হবে। আর এই দিকে দেখো আমি ওইদিকে আলুটা মানে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি ওইদিকে আমার ছোট ছোট কিছু কাজ সেরে নিলাম। যেমন হচ্ছে ওই যেগুলো ব্যবহার করেছিলাম পেতেগুলো দেখছো, ওই পেতেগুলোয় আলু টালু সমস্ত রেখেছিলাম সেগুলো একটু টুকটুক করে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। কারণ কি বলো তো, সময় বাঁচিয়ে এইভাবে কাজের মাঝখানে আমি ছোট ছোট কাজ করে নিই বলে না আমার খুব কম টাইমে আমি রান্নাবান্না এবং সমস্ত কাজ শেষ করে ফেলতে পারি। আর এই দিকে দেখো আমি খুব ভালো করে মশলা দিয়ে দিয়েছি, যেগুলো ঘরোয়া মশলা হয়, আদা জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার ওই যে মশলা ধোয়া বাটির জলটা দেখছো না, রসুন যেটা বেটেছিলাম আমি মিক্সচারে, ওই বাটিটাই ধুয়ে আমি জলটা রেখে দিয়েছিলাম, আমি ফেলে দিইনি। ওই জলটা দিয়ে এখন খুব ভালো করে আলুগুলোর সাথে কষাবো। তো এইভাবে তোমরা ঘরোয়াভাবে দেখতেই পারো করে, ভীষণ ভালো খেতে হয়। আমার তো মনে হয় যারা সয়াবিন খুব একটা পছন্দ করো না তারা এইভাবে একটু অন্য স্টাইলে বানিয়ে খেতেই পারো, তাহলে দেখবে খেতেই খুব ভালো লাগবে। তো এইভাবে আমি এটাকে বানিয়েছিলাম। আর এদিকে দেখো আমার কষাতে কষাতে আমি একটু অন্য কথা সেরে নিই তোমাদের সাথে। তো দেখো এবার আমি সয়াবিনগুলো দিয়ে নেব। আর আজকে কি বলো তো, বিকেলের দিকে ভেবেছি একটু মার্কেটে যাব, কারণ মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা আছে এবং মানে আগে একদিন কেনাকাটা করেও নিয়েছিলাম কিছু কিছু, সেগুলোও আছে। আর তার সঙ্গে আজকে একটু শপিং মলগুলোয় যাব, দেখব কী জিনিস এসেছে এবং কিছু টুকিটাকি কেনাকাটা করতেই হবে। আমার যেমন কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো এসেন্সিয়াল, ইনার টিনার আছে সমস্ত কিছু, আর তাছাড়া কিছু লেগিংস যেগুলো আমাদের লাগে আর কি, তাছাড়া কিছু বাচ্চা কাচ্চার জিনিস কেনাকাটা আছে, যেমন আমার ননদের মেয়ের, আমার দিদির ছেলের, আমার ছেলের কিছু জামা প্যান্ট যেগুলো দাদুরা দেবে সেগুলো আছে, আমার কিছু জিনিস আছে এবং প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো ধরো লাগেই সেগুলো কেনাকাটা করব। আর তার সঙ্গে আমারও কিছু কেনাকাটা আছে। তো আজকে ভেবেছি একটু মার্কেটে যাব বিকেলের দিকে, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। চলো এখন এই যে দেখো সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। তার আগে আমি একটু গরম জলকে আমি কেটলিতে ভালো করে গরম করে রেখেছিলাম, তারপরে গরম জলটা দিয়ে আমি ওই যে পাপড়ি ছাড়ানোর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে এলে আমি শেষে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ঘি, একটু মিট মশলা। আমি এখানে গরম মশলাটা ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি এলাচ লবঙ্গ ব্যবহার করেছি, সেই জন্য আমি আর মানে গরম মশলা দিইনি, আমি এখানে মিট মশলা দিয়েছি, তাহলে মাংসের স্বাদটা পাওয়া যাবে। তো চলো এখন আজকে এগুলোই মানে রান্নাবান্না ছিল। আরও এর সাথে কিছু ছিল টুকিটাকি, যেমন মাছ ডাল, যেগুলো তো মোটামুটি আমাদের থাকেই, তোমরা জেনেই থাকো, বা ডিম অল্টারনেটিভলি, দুদিন ডিম দুদিন মাছ, এইভাবে আমরা অল্টারনেটিভলি ব্যবহার করি। তো চলো এখন তোমাদের সাথে আবার পরে আসছি। তো দেখো এখন এসেছি হচ্ছে বিকেলবেলা, এই যে রেডি সেডি হয়েই গেছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম সকালের দিকে রান্নার সাথে যে মানে আজকে একটু প্ল্যান আছে মার্কেটে যাওয়ার। তো এই যে এখন রেডি হয়ে গেছি। আজকে জানো তো এই রেডি হতে মানে যাব কি যাব না করে এতটাই গরম যে রেডি হতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিল, আর একটু প্রায় সন্ধ্যেও হয়ে গেছিলো, আসতেও একটু প্রায় মানে ওই রাতই আমার বলতে পারো 8টা বেজে গেছিলো। তো যাই হোক 8টা সাড়ে 8টা বিশেষ কিছু ব্যাপার না, তবুও একা গেছিলাম যেহেতু ছেলেকে নিয়ে, তো একটু রাতই হয়ে গেছিলো। তো চলো আমি এখন গেছিলাম, এই যে দেখছো ব্লাউজ তৈরি করতে দিতে গেছিলাম, এই ব্লাউজগুলোই আনতে গেছিলাম, আনতে যাব, তোমাদেরকে এটাও বলা হয়নি। তো আমি এখানে 3-4টে ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম, শাড়িগুলো যেগুলো আর কি পাওনা শাড়ি বা যেগুলো কেনা হয়েছে সেই সমস্ত শাড়ির ব্লাউজগুলো, বা ধরো আগের বছরেও বেশ 2-একটা শাড়ি আমি পরিনি, তোমরা তো হয়তো আগের বছরের ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আমি 2-একটা শাড়ি পরিনি, সেই ব্লাউজগুলো কি বলো তো পরা মানে কাটানো হয়নি। তো 2-একটা শাড়ি আছে, সেই ব্লাউজগুলোও কাটিয়েছিলাম। তো এইদিকে এখন দেখো ব্লাউজ টাউজ নিয়ে এদিকে শপিং মলে এসেছিলাম। আর এই যে দেখো আমার ফুটো মস্তান ছেলে, দেখেছো ও যদি শপিং মলে আসে ও যে কী মজা পায়, ও এত আনন্দ পায় এই শপিং মলগুলোয় আসতে, ও কিভাবে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে, মানে একদম মস্তানের মতো কোমরে হাত দিয়ে ও আগেই চলে যাবে, আমার অপেক্ষা করবে না। তো এখানেও এসেছিলাম কিছু প্যান্ট দেখতে। এখানে না এই যে দেখছো এটা হচ্ছে সম্ভবত স্মার্ট বাজার বা এম বাজার এরকম কিছু একটা হবে, আমি খেয়াল করতে পারলাম না লেখাটা। যাই হোক
এটা মনে হচ্ছে আমি এখন স্মার্ট বাজারে এসেছিলাম। তো এখানে না বেশ কিছু বাচ্চাদের প্যানের কালেকশান আগের বছর আমি বেশ ভালো পেয়েছিলাম। চলো এই যে দেখো, অনেক কিছু নিয়েও নি, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ওই প্যানের কালেকশানগুলোই দেখতে গেছিলাম। তবে এবারে না বেশ আমার খুব একটা প্যানের কালেকশানগুলো পছন্দ হয়নি, বাচ্চাদের যে প্যানগুলো হয়। তো এখানে এখন এসেছিলাম, এই যে দেখছো এম বাজার, এটা হচ্ছে নতুন হয়েছে বাস স্ট্যান্ডে, মানে মেমারির বাস স্ট্যান্ডে। যারা যাওনি আর যারা কাছে পিঠে আছো তারা তো জেনেই থাকবে, যারা জানো না তাদেরকে বললাম। তো এই যে এম বাজারে এখানে এসেছিলাম, এখানে সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ অ্যালাউ ছিল না। তারপরে এসেছিলাম হচ্ছে মেলায়, মানে এই বাস স্ট্যান্ডেই না বেশ কয়েকদিন ধরে মেলা হচ্ছিলো, ইচ্ছাও হচ্ছিলো আসবো। তো আমার ছেলে বায়না ধরেছিল যে এখানে ট্রেনে যাবে। এই যে দেখছো নাগরদোলাটা, আমার না খুব ভালো লাগে দেখতে, কিন্তু কি বলো তো, এত ভয় লাগে যে আমি চাপতে ইচ্ছা করলেও চাপতে পারি না। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানেই হয় আমি দেখি শুধু, এত ভালো লাগে। আর এই যে দেখো ট্রেন চেপে, মানে আমার পরোয়াও করলো না, ও সঙ্গে সঙ্গে, মানে মা চাপবো কি চাপবো না কিছু না, ও উঠে পড়লো। তারপরে এই যে এসেছিলাম হচ্ছে এখন, এটা হচ্ছে ত্রিনয়নী, এখানে আমার ব্লাউজের কালেকশান এবং সমস্ত ইনার যা কিছু যাবতীয় গামছা সমস্ত কিছু এই দোকানটায় খুব ভালো পাওয়া যায়। তো চলো এই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, আশা করি তোমাদের ভালো